এবার বাজেট নিয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সহকর্মী হরি শাহর কাছে। হরি, অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এটি, বিস্তারিত কি আছে আপনার কাছে? শাজমিন, আমাদের বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমাদের সহকর্মী এই মুহূর্তে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে আসলে বাজেটের অনুমোদন দেওয়া হবে উপদেষ্টা পরিষদে, সেই বিষয়ে জানতে যোগ দিচ্ছি সহকর্মী শাহিদ সোহাগের সঙ্গে। শাহিদ, এই প্রস্তাবিত বাজেট কি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে কিনা, সবশেষ কি খবর আছে আপনার কাছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যদি আমি আজকে প্রথম থেকে যদি একটু শুরু করি, আজকে 2 তারিখে যে বাজেট হবে অন্তর্বর্তী সরকারের 2025-26-এর, সেটার জানার জন্যই কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তেজগাঁওয়ের ঠিক পাশেই রয়েছি। এখানে আসলে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের কাছে আসলে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য না যে আসলে মিটিং এর কি অবস্থা বা কতটুকু। সবচেয়ে যে তথ্যগুলো সেটা হচ্ছে আজকে সকাল 8:45 অর্থ উপদেষ্টা সালেউদ্দিন তিনি কিন্তু তার গুলশনস্থ বাসভবন থেকে সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসে এবং সাথে অন্যান্য যে উপদেষ্টা পরিষদ সেই পরিষদের বৈঠকে কিন্তু তিনি যোগদান করে। এখনো পর্যন্ত সকাল 9:30 থেকে যে বৈঠক শুরু হয়েছে সেটা কিন্তু এখনো মাঝপথে বলা যায়, অর্থাৎ এখনো কিন্তু চলমান রয়েছে সেই বৈঠকটা। বৈঠকের শেষে আসলে বলা যাবে যে আসলে কতক্ষণ কি না চলবে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এর পরপরই অর্থ উপদেষ্টা এই কার্যালয় থেকে, অর্থাৎ এই মিটিং থেকে বেরিয়ে কিন্তু যতটুকু তথ্য আছে সরাসরি চলে যাবে রামপুরা বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়। সেখান থেকে আসলে টেলিভিশনের মাধ্যমে সরাসরি বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের। এর আগে আমরা দেখেছি যখন রাজনৈতিক দলগুলো সরকার ছিল তখন কিন্তু জাতীয় সংসদ ভবনে হয়েছিল, এখন কিন্তু সরাসরি সেটা টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার হবে এবং এর আগে যে বাজেট নিয়ে বিভিন্ন জনের যে মতামত সেটা কিন্তু এবার একটু ভিন্নভাবে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটের মাধ্যমেই সবাই কিন্তু বাজেট নিয়ে তাদের মতামত জানতে পারবে এবং সেই মতামতগুলো আসলে পক্ষে বিপক্ষে বা কতটুকু গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য সবকিছু মিলিয়ে কিন্তু অর্থ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড তারা কিন্তু আসলে এর পরবর্তী পদক্ষেপ নেবে। 29 জুনের অর্থ বিলের পরে কিন্তু 1 জুলাই থেকে বাজেটটা আসলে ধন্যবাদ শাহিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।